আসসালামু আলাইকুম। ইতালি থেকে আমি সুহেল আপনার সঙ্গে যুক্ত হয়েছি। আশা করছি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো এবং সুস্থ আছেন। প্রিয় দর্শক শ্রোতা, আজকে কথা বলবো বাংলাদেশ বিএফএস গ্লোবাল নিয়ে এবং কথা বলবো যারাই আপনারা ভুক্তভোগীরা আছেন, ইতালিতে আসার স্বপ্ন দেখছেন দীর্ঘদিন যাবত, এখন পর্যন্ত আসতে পারেন নাই। আপনাদের সুযোগগুলোকে কাজে লাগিয়ে কিন্তু অনেকেই টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে। এই বিষয় নিয়ে কথা বলবো এবং কথা বলবো বর্তমানে অনেকে আছেন যারা কিনা বাংলাদেশ বিএফএস গ্লোবালের আপনার অ্যাপয়েন্টমেন্ট টাকা দিয়ে কিনছেন। যাদের কাছ থেকে আপনারা টাকা দিয়ে কিনছেন তারা কি আপনাদের সাথে দুর্নীতিগুলো করছে আর কেনই বা এত রিজেক্ট হচ্ছে, বিচার, এই নিয়ে কথা বলবো। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকবেন এবং অবশ্যই আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করবো আপনার কমেন্টের সঠিক তথ্যটি দেওয়ার জন্য। তো শুরুতে আপনাদেরকে যে কথাটা বলতে চাই, যারাই আপনারা ভুক্তভোগীরা আছেন, ইটালিতে আসার জন্য দীর্ঘদিন যাবত আপনারা স্বপ্ন দেখছেন ইটালিতে আসবেন, কিন্তু এখন পর্যন্ত আপনারা ইটালিতে এসেই পৌঁছান নাই। এর কারণটা কি? এর কারণটা হলো, দেখেন, আমাদের দেশের কিছু মানুষ আছে, যে মানুষগুলা, কতিপয় মানুষ, যে মানুষগুলা আমাদের কখনো ভালো চায় না। তারা শুধু নিজের স্বার্থটাই নিজেরা খুঁজে। এই স্বার্থ খুঁজতে গিয়ে আজকে আপনার আমার মতো মানুষদের মানে জীবন পুরা বিচ্ছিন্ন করে দিতেছে দিনের পর দিনে তারা, রাইট কিনা? এখন এখানে কথা হলো যে, দেখেন, যারাই আপনাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকাগুলো হাতিয়ে নিচ্ছে, এবং আপনাদেরকে ভিসা দিচ্ছে না, এদেরকে মূলত আমরা কোনো মতেই আমরা মানে ধরার চেষ্টা করি না এবং তাদেরকে ধরা ছোঁয়ার বাইরে রাখি। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা এরকম যদি লোক থাকে যে আপনাদের সাথে দুর্নীতি করছে কিংবা তাদের বাসা বাড়ি চিনেন না, আপনারা যার মাধ্যমে আবেদন করছেন, এজেন্সিগুলো আছে, অবশ্যই মনে রাখবেন তাদেরকে এমন শাস্তি দিবেন যাতে সে যাতে পরবর্তীতে আপনার মানে এই ধরনের কর্মকাণ্ড না করতে পারে। এই কথাগুলো মাথায় রাখবেন। কেননা আমরা যদি অল্পতে তাদেরকে ছাড় দিয়ে দিই, এততে তাদেরকে ছাড় দিয়ে দিই, তাহলে কি হবে জানেন? তাহলে তারা আরো একটা মানুষের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নেওয়ার সুযোগ পাবে। তো সেই সুযোগগুলো আশা করি আমরা কেউ দেবো না ইনশাল্লাহ। তো সেই জায়গা থেকে অ্যালার্ট থাকবো। এবং বাংলাদেশ বিএফএস গ্লোবাল থেকে যারাই আপনারা অ্যাপয়েন্টমেন্ট কিনছেন টাকার বিনিময়ে, এখন আপনি তো আর কিনছেন না, মানে আপনি কিনছেন অন্য জনের মাধ্যমে। যে এজেন্সির মাধ্যমে আপনি কিনছেন, সেই এজেন্সি কি করছে? সেই এজেন্সির কাছে আপনার সমস্ত ডকুমেন্টস গুলো আপনি পাঠিয়ে দিচ্ছেন। আপনি কি জানেন সেই ডকুমেন্টস গুলোকে তারা কি করে? এখন বর্তমানে ম্যাক্সিমাম লোকের যে আপনার রিজেক্ট হচ্ছে, এর কারণ হলো যে সমস্ত ডকুমেন্টস গুলো আপনারা দিচ্ছেন তাদেরকে, যে এজেন্সির মাধ্যমে, সেই এজেন্সি মানে যার কাছ থেকে আপনি অ্যাপয়েন্টমেন্ট কিনছেন, সেই লোকে কি করছে? আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দিবে, সবকিছু ওকে করে দিবে, কিন্তু আপনার যেখানে এক থাকবে সেখানে যদি 10 দিয়ে বানিয়ে দেয় কম্পিউটারে, তাহলে সেটা নিয়ে যদি আপনি যান, আপনি তো অ্যাপয়েন্টমেন্ট পাইছেন, আপনার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দিছে, কিন্তু ওই যে 1 এর 10 বানিয়ে দিছে, 20 এর 30 বানিয়ে দিছে, মানে এখানে অনেক কিছুই আছে যেগুলা কিনা আমরা অনেকেই কিন্তু বুঝি না। এইগুলা না বোঝার কারণে আমাদের এরা কি করছে, মানে 2 নাম্বারই করে তারা সমস্ত কিছু, তারপরে আপনার যে ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টস গুলোকে 2 নাম্বারই করে, মানে উলট পালট করে তারা বাংলাদেশ বিএফএস গ্লোবাল থেকে অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছে। তারপরে কি করছে? তারা অ্যাপয়েন্টমেন্ট দিয়ে আপনাদের কাছ থেকে টাকাগুলো নিয়ে নিচ্ছে। তারপরে কিন্তু রিজেক্ট হয়ে গেলে কিন্তু তারা জানে না, তারা কিন্তু ধরাছোড়ার বাইরে। এক কথাই তারা একেবারে ধরাছোড়ার বাইরে। তারা এই ব্যাপারে কোনো কথাই বলবে না। তাদের দরকার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেওয়ার দরকার, তারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দিছে, বাস। এখন যখন আপনি যান তখন দেখে যে আপনার কাগজের সাথে অনলাইনে যে কাগজ, সে কাগজের সাথে মিলে না। এখন আপনি কি করবেন? আপনার করণীয় কি বলেন? সর্বশেষ বাংলাদেশ বিএফএস গ্লোবালের কিন্তু এখানে কোনো সমস্যা নাই। সমস্যা কোথায়? যখন আপনি অ্যাপয়েন্টমেন্ট নেন কিংবা আপনার কাগজপাতি সমস্ত কিছু কি করে, আপনার এই ইটালিয়ান যে এম্বাসি আছে বাংলাদেশে, সেই এম্বাসিতে সমস্ত কিছু যাচাই বাছাই করে, চেক করে, যে ওকে আছে কিনা, সমস্ত কিছু যখন চেক করে দেখে যে না, প্রবলেম আছে, তখন কি করে? আপনার যে এই ইটালির যে এম্বাসির কাজ, তাদের লোকের সমস্ত কিছু যাচাই বাছাই কইরা গিয়া তারপরে কিন্তু আপনার বাংলাদেশ বিএফএস গ্লোবালে মেল দিবে। মানে আপনার কাছে মেল দেওয়ার জন্য বলবে কিংবা আপনাকে ভিসা দেওয়ার জন্য বলবে, আপনাকে জানানোর জন্য বলবে। কিন্তু সেখানে যদি দেখে ডুপ্লিকেট, মানে 2 নাম্বারে, তারা কি ওই দালালরা চিনবে না? আপনারাই চিনবে। তো সেই ক্ষেত্রে কি করে? তারা তাদের কাছে পাঠায় দেয় যে না, এই লোককে দেওয়া যাবে না। তো এইরকম কিন্তু বর্তমানে প্রচুর পরিমাণে ধরা পড়ছে। আপনাদেরকে অনুরোধ করবো, রিকোয়েস্ট করবো যে আপনারা টাকার বিনিময়ে যে আপনারা অ্যাপয়েন্টমেন্ট কিনছেন, এটা পুরাই কিন্তু আসলে অযৌক্তিক এবং আনলিগাল। এটা কোনো লিগালের ভিতরে কিন্তু পড়ে না। সেই ক্ষেত্রে আপনাদের সাথে যেগুলো ঘটছে, প্রিয় দর্শক, সেগুলাই কিন্তু আজকে আমরা জানতে পারলাম এবং সেটি কিন্তু আপনাদেরকে জানালাম যে বর্তমানে এরকম কিন্তু হচ্ছে। এগুলা অবশ্যই আপনারা কোনো মতেই করার চেষ্টা করবেন না। আমি এক কথাই বলবো, দেখেন, আপনি নলস্তা পেয়েছেন, অপেক্ষা করেন। আপনি ইনশাল্লাহ আজ না হয় কাল আপনার অ্যাপয়েন্টমেন্ট পাবেনই, আসবেই। আর নয়তো দেখছেন তো এখন বর্তমানে কিন্তু এই যে এই 18 তারিখে 19 তারিখে আপনার একটা সুযোগ দেওয়া হয়েছে, আপনি কিন্তু গিয়া কি জমা দিয়ে আসতে পারবেন। এইভাবেই কিন্তু আপনারা পরবর্তীতে কিন্তু যারা নলস্তা পেয়েছেন অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন, যদি না নিতে পারেন সেই ক্ষেত্রে পরবর্তীতে আপনাদেরকে এরকম সুযোগ দেওয়া হবে, কিন্তু আপনার নলস্তা কিন্তু বাতিল হয়ে যাবে না। আশা করি বুঝতে পারছেন।
তো প্রিয় দর্শক শ্রোতা, আজকের মতো এখানে বিদায় নিতে চাই। বরাবরের মতো মনে করে দিতে চাই, স্মরণ করে দিতে চাই, আমি মুসলিম হিসেবে আপনি যদি ইসলাম ধর্মের হয়ে থাকেন প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করার চেষ্টা করবেন এবং প্রতিদিন একটু করে হলেও ভালো কাজ করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।